গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ব্লগ অফ মাই ইউটিউব চ্যানেল। আজকে একটা নতুন ব্লগ আর একদম নতুনভাবে হতে চলেছে। তো ইট ইস নট অন আ বাইক অর ইলেকট্রিক স্কুটার, ইট ইজ নট অন আ কার আইদার। আজকে আমরা সাইক্লিং করছি। তো সাইক্লিং করছি, কেন করছি, কোথায় যাচ্ছি, তো খুব শিগগিরই আপনি জানতে পারবেন। তো স্টে টিউনড। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মাই বাইক ইয়োর রাইড। চলুন দেখা হবে রাস্তাতে। সো গাইজ, আমরা স্টার্ট করলাম সাইক্লিং। বেসিক্যালি যেটা আপনাদের সাথে শেয়ার করার আমার, অ্যাপার্ট ফ্রম মোটর রাইডিং বা বাইক রাইডিং, আই লাভ সাইক্লিং। তো বুঝতেই পারছেন, একদম সকালবেলা টাইম। চেষ্টা করবো আপনাদেরকে। না, আমার এই সাইকেল চালাতে যাতে ঘড়িটা ক্যামেরার সামনে আনা পসিবল হচ্ছে না। তো বাই মাই ক্লক ইটস অ্যাপ্রক্সিমেটলি 4:47। অ্যাকচুয়ালি একটু আগে বেরোনোর প্ল্যান ছিল অ্যাজ ইউজুয়াল, আর আমি লেট। না, আজকে লেটটা আমি আমার কারণে না, বেসিক্যালি নেচারের কারণে। দেখতে পাচ্ছেন রাস্তা ভেজা অ্যান্ড কাইন্ড অফ ওভারকাস্ট। পুরোপুরি না, কিন্তু একটু আগে অব্দি বৃষ্টি হচ্ছিল। I was late. I was actually waiting. I was not sure যাবে কি না আদৌ, আর আপনাদেরকে আমার সাথে নিয়ে যেতে পারবো কিনা। ওয়ান্ডারফুল ডে। সকালে এক পশলা বৃষ্টি হয়ে গিয়ে ওদেরটা একটু ঠান্ডা করে দিয়েছে। মানে উইথ ডন যে গরমটা লাগে সেটা লাগছে না। অ্যান্ড লোকেরা যারা সকালবেলা কিছু এক্সারসাইজের জন্য বেরোয় বা যারা আমাদের সাইক্লিং করে, তাদের একটু লেট হলেও আই গেস তারা এই ওয়েদারটাকে এনজয় করবে। বাট হিয়া there is issues with people যারা দোকান দেয় সকালবেলা with vegetables, fish, flowers, etc. তাদের প্রবলেম। সো গাইজ, যেটা আজকে আমরা আলোচনা করবো বলে হয়েছি, আমি আপনাদের সাথে শেয়ার করবো বলে হয়েছি, সেটা হচ্ছে অ্যাবাউট সাইক্লিং। আপনারা বুঝতেই পারছেন যে আমরা অনেকেই এখন বিভিন্ন রকম ভাবে ফিটনেস এনথুজিয়াস্ট হয়ে গেছি বা ফিটনেসের দিকে অনেক বেশি ধ্যান দিচ্ছে, এবং সেটা উচিত ছিল। তার মধ্যে একটা পার্ট হচ্ছে সাইক্লিং। অনেকেই এখন সাইক্লিং করে, অনেকে প্রেফার সাইক্লিং টু দেয়ার ওয়ার্ক। তো আমি যেটা করি সেটা হচ্ছে লাস্ট ইয়ার থেকে আমি এই মর্নিং সাইক্লিংটা স্টার্ট করেছি। কখনো কখনো যখন মর্নিংয়ে পসিবল হয়তো হলো না, তখন আমি ইভিনিংয়ে যাই। So you guys can also go for this. This is a wonderful exercise, it will help you keep yourself fit
অ্যাকচুয়ালি এটা কার্ডিও এক্সারসাইজ একটা হয়, সাথে সাথে আপনার লোয়ার বডির মাসেলগুলো টোন আপ করে। আপনারা অনেকেই হয়তো সাইক্লিং করেন। বেসিক্যালি সাইক্লিং করতে আমাদের লেগ মাসেলসের বেশি হেল্পটা লাগে এবং সেই কারণে লেগ মাসেলস টোন আপ হয়, লাইক আওয়ার কাফস, আওয়ার হ্যামস্ট্রিং এটসেট্রা। যখন আমরা প্যাডলিং করি লোয়ার বডি পার্টটা অ্যাক্টিভ থাকে, আর আপার বডির মধ্যে আমাদের আর্মস, আমাদের ব্যাক মাসল, এগুলো বডিটাকে স্ট্রেট রেখে বা সাইকেলটাকে হ্যান্ডলিং করে চলতে হেল্প করে। সো ইয়া, if you do intensive cycling, I mean to say, if you do cycling for longer distances and slowly increase the distance, keeping the time duration same, like for example আপনি শুরুতে হাফ অ্যান আওয়ার সাইক্লিং করছেন অ্যান্ড কভার করছেন approximately 10 to 12 kilometers, কিছুদিন পর as soon as you get accustomed আপনি সাইক্লিং করছেন ধরুন in that same half an hour 15 to 20 kilometers. Similarly, if you increase the distance, it will benefit you. আপনি সপ্তাহে 3 থেকে 4 দিন সাইক্লিং করতে পারেন অ্যান্ড ডিউরেশনটা হাফ অ্যান আওয়ার টু 1 hour রাখতে পারেন, বাট ইউ নিড টু কিপ ইনক্রিজিং দ্য ডিস্টেন্স ইউ কভার। লাইক একদিন আপনি 15 কিলোমিটার্স করলেন হাফ অ্যান আওয়ারে, অন্যদিন আপনি 45 কিলোমিটার্স করলেন, 45 মিনিটসে আপনি আরও বেশি করলেন, 20 কিলোমিটার্স করলেন। তারপরে আপনি একদিন হয়তো 1 hour সাইক্লিং করলেন, সেখানে আপনি 20+ কিলোমিটার করলেন। লাইক দিস ইউ ক্যান প্ল্যান or schedule your routine of cycling. That will definitely benefit you. Apart from that, if you keep your diet proper, it will benefit you. By the way, excuse me, বলে রাখি আমি একটুখানি উল্টোর রুটে যাচ্ছি, বিকজ এটা মর্নিং টাইম বলে একটুখানি কনসিডার করবেন প্লিজ। আর আমি যাব দি আদার সাইড অফ দ্য রোড, ওখানে এতে যদি আমাকে পুরোটা ঘুরতে তাহলে অনেকটা ডিস্টেন্স কভার করতে হবে, টাইমটা একটুখানি কম আছে আমার হাতে, সুতরাং আমি এখান দিয়ে এলাম। সিগন্যাল আছে, আমি জাস্ট ওপারে চলে যাব, ওপারে গিয়ে কথা বলছি আপনার সাথে। বাই দ্য ওয়ে, আমি চলে এসেছি আমাদের অবশিষ্ট বাইপাস ক্রস করে হাই রোডে। তো আজকে আপনাদের একটা সুন্দর জায়গায় নিয়ে যাব, যেটা আমার পার্সোনালি খুব ভালো লাগে, অ্যান্ড সাইক্লিং করার জন্য বা সাইক্লিং যাওয়ার জন্য, ইভেন মর্নিং ওয়াকের জন্য আইডিয়াল প্লেস। অফকোর্স অ্যাকর্ডিং টু মি, আপনারা অনেকেই কলকাতা ওয়েটল্যান্ডসের নাম শুনেছেন। ইট ইজ আ পার্ট অফ কলকাতা ওয়েটল্যান্ডস, আর একদম মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি বা ওই রিজনের ব্যাক সাইডে এটা পড়ে, লেস পপুলেটেড, অতটা আরবানাইজ হয়নি এখনও, বাট ওর সামনে জায়গাটা তো চরমভাবে ডেভেলপড হয়ে গেছে এখন। তো গাইজ, যেটা বলছিলাম, সাইক্লিংয়ের বেনিফিটস আর ডায়েট। কিপ ওয়ান থিং ইন মাইন্ড গাইজ, আপনার ডায়েটটা প্রপার হওয়া খুব দরকার। ডায়েটের মধ্যে ইউ ক্যান টেক 50% কার্বোহাইড্রেট, 20 to 30% fat, and the other or remaining 20 to 30% protein. That is very important. I hope আমার সাউন্ড আর আমার ভয়েস
সরি ভয়েস আর অ্যাঙ্গেল ক্যামেরা ঠিকঠাক আসছে। ইউ গ্যাস ক্যান আন্ডারস্ট্যান্ড আমি অলরেডি এক্সারসাইজ করে বডি আমার ওয়ার্ম আপ হয়ে গেছে, মানে প্যাডলিং করে। সো ইয়া, আই হোপ আপনারাও আজকের এই ডিফারেন্ট রাইড এই রেনি মর্নিংয়ে এনজয় করছেন। সো গাইজ, যদি ভিডিওটা আপনাদের এখন অবধি দেখে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা এখানে হিট লাইক করবেন। আর টু হেল্প মি গ্রো ভিডিওটা শেয়ার করুন, যদি কিছু ভালো না লাগে প্লিজ কমেন্ট করুন। সো আমি মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারির সামনে থেকে আগে থেকে লেফট নিলাম। আই এম হেডিং টুয়ার্ডস দ্য ডেস্টিনেশন আই মেনশনড। বাই দ্য ওয়ে বলে রাখি, যেতে যেতে আমার হঠাৎ খেয়াল পড়লো যে এত বৃষ্টি, দ্যাট প্লেস মাইট গেট মাডি, মানে যেহেতু রাস্তাটা খুব একটা ভালো ওখানে না। তো ইফ ইট হ্যাপেন্স আই প্রমিস আই উইল টেক ইউ দেয়ার সাম আদার ডে। আজকে হয়তো আমাদের হাফ পাই ট্রেন করতে হবে বিকজ অফ দিস রেনি কন্ডিশন। সো এখন অবধি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পেরে গেছেন যে সাইক্লিংটা কতটা এনজয় করা যায় এই সকালবেলা বা এইরকম ওয়েদারে। মাঝখানে আমি কিছুদিন ইভিনিং সাইক্লিং করছিলাম, বাট প্রবলেম হচ্ছে যতটা লকডাউনের রুলস বা রেস্ট্রিকশনসগুলো শুরুর দিকে স্ট্রিক্ট ছিল, আস্তে আস্তে সেগুলো ততটা এখন লুজন আপ হচ্ছে আস্তে আস্তে। সেটা গভর্নমেন্টের তরফ থেকে যেরকম ইনস্ট্রাকশন আসছে সিটিজেনরা সেটাই ফলো করছে সবাই। তো আগে একটু ক্রাউডেড ব্যাপারটা কম থাকতো অ্যারাউন্ড 8 to 9 PM ইন দি ইভিনিং, বাট এখন আস্তে আস্তে ওটা ক্রাউডটা বেড়ে যাচ্ছে, ট্রাফিক বেড়ে যাচ্ছে। ফলে আর যেহেতু লো লাইট কন্ডিশনস রাত্রিবেলা, তো ইটস গেটিং আ বিট ডিফিকাল্ট। আর সাইক্লিং আপনাকে করতে হবে টু গেট প্রপার বেনিফিট continuous basis. The more you stop, the more you wait on the signal, the more you take halts, it won't help you. তো সেই জন্য ইভিনিং সাইকেলে যেহেতু সিগন্যালস বেশি পড়ছিল, যেহেতু ট্রাফিক বেশি ছিল, তার জন্য আই ফাউন্ড ইট ডিফিকাল্ট। তো সেই জন্য আবার ওই মর্নিং সাইক্লিংয়ে শিফট করে চলে এসেছি। বি কেয়ারফুল অফ দিস ডগস। ডগস আই লাভ, বাট অনেক সময় হয় কি রাস্তায় তারা আপনাকে চেস করতে আসে ইফ ইউ আর রাইডিং আ বাইক অর আ সাইকেল অর ইভেন আ কার। সো আই উড সাজেস্ট ইন দ্যাট কেস ডোন্ট স্পিড আপ, স্লো ডাউন, দে উইল ব্যাক আউট। সো দ্যাটস মাই পলিসি। আপনারা বুঝতে পারছেন আমি অনেকটা ভিতরে চলে এসেছি। যেরকম বলছিলাম যে যেখানে যাচ্ছি তার আগের সামনের জায়গাটা অনেকটা ডেভেলপড, তো আশেপাশে রেসিডেন্স দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন। তো গাইজ, আমি এখানে একটুখানি স্টপ করবো আপনাদেরকে, একদম দেখা হবে ওই ডেস্টিনেশনে গিয়ে। চলুন তাহলে, প্লিজ স্টে টিউনড। আর বাই দ্য ওয়ে, আপনারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। ইনস্টাগ্রামের আইডিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ইউ গাইজ ক্যান গেট good pictures which I click and post in Instagram. Also you can find interesting reels which I make and post in Instagram. So guys, please follow me on Instagram. ID আপনার সাথে শেয়ার করলাম। ঠিক আছে গাইস, একটু তাহলে পজ নিচ্ছি, দেখা হচ্ছে কলকাতা ওয়েটল্যান্ডসে গিয়ে। So guys, welcome back.
দেখতে পাচ্ছেন আমি দেখাবো, একটু চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর এই পাশটা। সাইকেল হ্যান্ডেলটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছিলাম তো, বাট আই এম শিওর আপনারা অলরেডি বুঝতে পারছেন। সো আই উড স্টপ টকিং নাও and will let the nature speak for itself. So guys, you just enjoy the views. Isn't it amazing, guys? আশা করি আপনারা বুঝতে পারছেন এদিকে কতটা ফ্রেশ এয়ার পাওয়া যায়, কতটা পলিউশন লো বিকজ অফ দিস গ্রিনারিজ, তাই না? তবে দিস প্লেস, ইফ ইউ ওয়ান্ট টু ভিজিট, প্লিজ কমেন্ট, আমি ডিরেকশন দিয়ে দেবো আপনাদেরকে। বিকজ এই প্লেসটা সবার অতটা জানা হয়তো না, আপনাদের মধ্যে অনেকেই জানতে পারেন, জানলেও আমায় কমেন্ট করে জানাবেন। আর ইম্পর্টেন্টলি এখানে সকালবেলা আসাই প্রেফার্ড। আমি ট্রাই করে দেখি যাওয়া যায় কি না, অন্য অন্য অদার রোড কন্ডিশনস যাওয়া যাবে কি না আদৌ, ট্রাই করে দেখি। অন্যান্য সময় তো যাওয়া যায়, বিকজ অফ দ্য ওয়েট মাডি কন্ডিশনস প্রবলেম হতে পারে, বাট তবুও ট্রাই করবো আপনাদের সাথে করে নিয়ে যাবার, জায়গাটা দেখানোর। দিস ইজ কাইন্ড অফ অফ-রোডিং আই সিম্পলি এনজয়। আর যেহেতু আমার সাইকেলটা এমটিবি, তো অফ-রোডিংয়ে প্রবলেম হয় না। গাইজ, আপনারা যদি সাইক্লিং বা সাইকেল সম্বন্ধে আরও ইনফরমেশন মনে হয় প্রয়োজন, আমাকে জানাবেন। যতটা পসিবল আমার পক্ষে, যতটা আমি জানি আমি নিশ্চয়ই শেয়ার করব। আজকে আরও কিছু কথা সাইকেলের ব্যাপারে বলবো, স্টে টিউনড ফর দ্যাট। আর আপাতত জাস্ট এনজয় দ্য ভিউ। সো গাইজ, ওয়েলকাম ব্যাক আমার প্রাইমারি ক্যামেরা সেট আপে। তো দেখতেই পেলেন যে রাস্তাতে আপনাদের নিয়ে এলাম, সেটা একটা ভয়ানক কন্ডিশন এখন আছে। তো ইট ইজ মেনলি বিকজ অফ দ্য রেনি সিজন, আর বিশেষ করে আজকে যেহেতু একটা রেনি ডে। অন্যান্য সময় রাস্তাটার অবস্থা এতটা খারাপ থাকে না, বাট কিছু বলা যায় না, বুঝতেই পারছেন, ইনটু দ্য নেচার। সুতরাং ইটস অ্যান অ্যামেজিং প্লেস, আই লাভ কামিং হিয়ার। আর যদি আপনারাও আসতে চান এখানে, তাহলে আই উড রিকোয়েস্ট কাম উইথ দ্য পারপাস অফ মর্নিং ওয়াক, মর্নিং এক্সারসাইজ অনলি, বিকজ এই জায়গাটার একটা প্রাইভেসি আছে, সেটাকে আমাদের রেসপেক্ট করা উচিত। আর ইভেন এখানকার লোকালিটি যারা আছেন তাদেরকে একটু আমাদের প্রাইভেসি দেওয়া উচিত, সবসময় এখানে এসে ভিড় না করাই ভালো। তো দ্যাটস হোয়াট আই ফিল। বাকি আপনারা দেখতেই পাচ্ছেন, দিস মাই সাইকেল, আর সুন্দর একটা জলাশয়। ইটস কাইন্ড অফ এ ভেরি, এখানে মাছ চাষ হয়,
এই ভেরিগুলো জেনারেলি বর্ষাকালে এগুলোকে ফিল করা হয়, গরমকালে এগুলো পুরো শুকনো থাকে। বর্ষাকালে এগুলোকে ফিল করে ট্রিটমেন্ট করে আরও কালচার করে মাছ চাষের কাজে ব্যবহার করা হয়ে থাকে। দেখতে পাচ্ছেন আপনারা ওখানে জনবসতি, বাকিখানটা পুরো একদম নেচার। আমি এদিকটাও দেখাবো আপনাদেরকে, এদিকটাতেও ভেড়ি আছে, এখানেও মাছ চাষ হয়। তো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। ইনফ্যাক্ট আমি একটু আগে অবধি গেছিলাম, যেখানে আমি যাই জেনারেলি আর কি, যেখান থেকে আপনারা একটু পরে টাইম ল্যাপস এনজয় করবেন। ওখানে একজন বাবা আর তার মেয়ে মর্নিং এক্সারসাইজ করছিলেন। তো তাদেরকে আমি প্রাইভেসি দিলাম, ব্লগটা আমি ওখান থেকে না করে এগিয়ে এলাম। উই শুড গিভ দ্যাট রেসপেক্ট টু ইচ আদার, গিভ দ্যাট প্রাইভেসি, ইজন্ট ইট? তো সেটাই বলছিলাম গাইজ। তো আপনারাও যদি এখানে আসতে চান আসতে পারেন ডেফিনেটলি, মর্নিং ওয়াকে এক্সারসাইজ করতে বা সাইক্লিং করতে। অ্যামেজিং প্লেস। আপনাদের যদি ফার্দার আরও ইনফরমেশন লাগে আমাকে কমেন্ট করবেন, আমি আরও ফার্দার ইনফরমেশন যতটা দেওয়া পসিবল নিশ্চয়ই দেবো। আর বাকি বুঝতেই পাচ্ছেন অসাধারণ জায়গা। সো ইয়া, আপনারা তাহলে টাইম ল্যাপস এনজয় করুন, বাকি আবার দেখা হবে সাইক্লিং করার সময়। সো গাইজ, আমরা আবার স্টার্ট করলাম জার্নি ব্যাক হোম। রাস্তার অবস্থা খুবই খারাপ এখানে বর্ষার কারণে, বুঝতে পারছি। আমি এখানে আর সাইকেল প্যাডেল করার রিস্ক না নিয়ে হাঁটিয়ে যাচ্ছি, বিকজ এখান থেকে পড়লে বুঝতে পারছেন দুদিকেই জল। বাট আপনাদেরকে আমি চেষ্টা করছি দেখানোর একটুখানি জায়গাটা, একটু দেখে আইডিয়া করতে পারবেন। So yeah, this is the situation. আমি এই জায়গাটা দিয়ে প্যাডলিং না করে হেঁটে হেঁটেই যাই, একটু পরে মেন রাস্তা, সেখানে গিয়ে আমার কথাবার্তা হবে। পড়ে যাচ্ছিলাম এক্ষুনি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, দাঁড়ান 1 মিনিট বলছি, দাঁড়ান। আসি, ভালো থাকবেন। আমার নাম শুভ্রদীপ। তো বন্ধুরা, একজন এল্ডারলি কাপলের সাথে দেখা হলো। তারা অ্যাকচুয়ালি আমাকে সাইকেলের ব্যাপারে জিজ্ঞেস করছিলেন। তো তাদেরকে আমি কিছু ইনফরমেশন দিলাম আমার এই সাইকেলের ব্যাপারে, যেটা আমি চেষ্টা করবো আপনার সাথেও শেয়ার করা, ইন কেস ইফ ইউ ইন্টারেস্টেড। তো আমার এই সাইকেলটা অ্যাবন মেক, মডেলটার নাম এলিমেন্ট। ইট ইজ আ 7x3 গিয়ার সাইকেল। সামনে ডিস্ক, পিছনে ডিস্ক ব্রেক, আর সামনে বাই দ্য ওয়ে হালকা হালকা ড্রিজলিং শুরু হয়ে গেছে, আমার তাড়াতাড়ি বাড়িও ফিরতে হবে। আর যেটা বলছিলাম, this cycle has got 3-inch angle, I guess, 3-inch two tire, quite handy, মানে বেশ ভালো লাগে চালাতে, হ্যান্ডলিং quite easy। তো আমি অলমোস্ট at the end of this ভেরি পৌঁছে গেছি। জাস্ট দাঁড়িয়ে একটু আপনাদেরকে এখান থেকে একটা ভিউ দেখানোর চেষ্টা করবো। আস্তে আস্তে ক্যামেরা ঘোরাবো। আমরা ওই দূরে ছিলাম, ওই রাস্তা রিটার্ন করছি। তো গাইজ, ভিডিওটাকে আর বেশি বড় করবো না। ভিডিওটাকে বেশি লং প্রেস না করে আমি আস্তে আস্তে এন্ড করবো। চলুন দেখা হবে আমার প্রাইমারি ক্যামেরা।
সো গাইজ আস্তে আস্তে চলে এসেছি ভিডিওর শেষ পর্যায়ে। প্লেন যাচ্ছে উপরে। তো ভিডিওটাকে আর বেশি স্ট্রেচ করব না। যারা ভিডিওটা এতক্ষণ দেখলেন, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক হিট করে যাবেন, শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস রিলেটিভসদের সাথে, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এভরি ইউটিউবার পুট ইন লট অফ এফার্ট একটা ভিডিও বা একটা কন্টেন্ট ক্রিয়েট করতে। আমি যদিও মোটো ব্লগিংটা ভালোবাসি, বাট তবুও একটু ভ্যারাইটি আনার জন্য কখনও গাড়ি করে কোথাও যাচ্ছি, কখনও সাইকেল নিয়ে বেরোচ্ছি, তো চেষ্টা করি একটু ভ্যারাইটি আনার। যদি আপনাদের কোনো কিছু ভালো না লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই আমাকে সাজেস্ট করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ অ্যাপ্রিসিয়েট করবেন, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন। এখানে তো লিঙ্কটা আসছে। আর ইউ ক্যান অলসো ফলো মি অন ইনস্টাগ্রাম, আইডিটা আমি দিয়ে দিচ্ছি। তো প্লিজ আমার সাথে কানেক্টেড থাকুন। আজকে অ্যাকচুয়ালি ভিডিওটা করার মোটিভ ছিল যে সেরকম ভিডিও আমি করতে পারছি না ডিউ টু সাম আদার এঙ্গেজমেন্টস। তো চেষ্টা করলাম সকালবেলা সাইক্লিং করতে বেরিয়ে যদি একটা ভিডিও করতে পারি, এবং ইফ আই ক্যান গেট কানেক্টেড উইথ ইউ all my viewers. So thank you so much for liking the previous videos. Thank you so much for subscribing, যারা সাবস্ক্রাইব করেছো। Thank you so much for watching my previous videos. So please stay connected, আর আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর দেখা হবে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে, কোনো সাবজেক্ট নিয়ে। ততক্ষণ অবধি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Keep rocking. Bye bye.